কাঁচা আমের লস্যি কিন্তু ঠান্ডা ঠান্ডা চুমুক দেওয়ার জন্য দেখুন একেবারে তৈরি। বাদাম লস্যি দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই লস্যি কিন্তু যাকে দেবেন সেই কিন্তু একদম প্রাণ ভরে তৃপ্তি করে খাবে। চকলেট লস্যি দেখুন তৈরি হয়ে গেছে, বাচ্চাদের প্রিয়, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই লস্যিটা। নরমাল লস্যিটা আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে, আর এই গরম পড়লে তো আমাদের সকলের একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। তো সেই রকমই আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা দুটো না চার ধরনের আমি লস্যি বানিয়ে দেখাবো, যেটা বানানো বাড়িতে খুবই সহজ, যে কেউ করে নিতে পারবেন। তো নমস্কার, প্রিয় রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি আজকে বানাবো কাঁচা আমের লস্যি। তার জন্য একটা আম নিয়েছি, আর এই আমটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। তো খোসার সময় সেদ্ধ করেছি, প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কাঁচা আমের লস্যি একবার করে খাবেন, খেতে কিন্তু একদম অন্যরকম লাগে, আর খেতে খুবই ভালো লাগে। আমের কাঠটা বের করে নিয়েছি। আমি একটা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। তো টক দই যদি আপনারা একটু বেশি দিতে চান তো দিতেই পারেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ওই আমটা। কাঁচা আমের লস্যি একটু টক টক লাগে খেতে, বেশ ভালোই লাগে খেতে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। আর আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি, আপনারা যদি চান তো গোটা চিনিও দিতে পারেন। 1 চিমটে বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ফুড কালার, যাতে একটু দেখতে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো বরফ, আর দিয়ে দিচ্ছি জল। সবকিছু দিয়ে এবার ব্লেন্ড করে নেব। টক মিষ্টি কাঁচা আমের লস্যি কিন্তু ঠান্ডা ঠান্ডা চুমুক দেওয়ার জন্য দেখুন একেবারে তৈরি। যা সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। কাঁচা আমের লস্যি তো আপনারা দেখলেন কি করে তৈরি করলাম, খুবই সহজ বানানো। তো এরপর আমি বানাবো বাদামের লস্যি। তার জন্য আমি 4-5টা কাজু বাদাম আর 2টো এই যে কাঠবাদাম নিয়েছি। তো যদি হাতের কাছে এগুলো না থাকে তো যে কোনো একটা দিয়েও করতে পারেন। বাদামের লস্যি করার জন্য আবার আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। 4 চামচ টক দই কিন্তু এক গ্লাস লস্যির জন্য একদম ঠিকঠাক। বাদামগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বরফের টুকরো। খুব সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি, যাতে একটু কালারটা আসে ঠিকঠাক। স্বাদ মতো চিনি। আর দিয়ে দেব জল। সবকিছু দিয়ে খুব ভালো করে আবারও ব্লেন্ড করে নেব। বাদাম লস্যি দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই লস্যি কিন্তু যাকে দেবেন সেই কিন্তু একদম প্রাণ ভরে তৃপ্তি করে খাবে। বন্ধুরা লস্যি তো বড়রা পছন্দ করেই, আর ছোটরাও খেতে পছন্দ করে। আর ছোটরা যাতে আরো বেশি করে লস্যি খেতে পছন্দ করে তার জন্য কিন্তু একটা দারুণ লস্যি আমি বানাবো। বাচ্চারা দেখবেন চকলেট খুব পছন্দ করে। তো আজকে আমি এই চকলেট নিয়েছি, এই চকলেট দিয়ে আজকে আমি লস্যিটা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখুন। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। বন্ধুরা এই লস্যিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বাচ্চারা দেখবেন খুবই পছন্দ করবে। এইভাবে বাচ্চাদের করে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি চকলেটটা। আর চকলেটটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে নিয়েছি, একটু গলে গেছে। আর দিয়ে দিচ্ছি দেখুন খুব সামান্য একটু কোকো পাউডার, বেশি দিলে তেতো লাগবে, তাই আমি বেশি দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। তো বাচ্চারা যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের কিন্তু এই বরফটা না দিলেও চলবে, শুধু জল দিলে করলেও হবে।
জল দিয়ে দিচ্ছি। এবারে ব্লেন্ড করে নেব। চকলেট লস্যি দেখুন তৈরি হয়ে গেছে, বাচ্চাদের প্রিয়, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই লস্যিটা। গরমে এইভাবে স্বাস্থ্যকর বাচ্চাদের এই দই লস্যি করে খাওয়াবেন। 3 রকমের লস্যি আপনাদের করে দেখালাম। তো এবার আমি একটা নর্মাল লস্যি করে দেখাবো, যেটা ঘরে সামান্য একটু দই দিয়েও করা যাবে। তো লস্যিটা দেখুন আমি কি করে বানাচ্ছি। দই লস্যি করার জন্য দইটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, তাহলে একটু বেশ খেতে ভালো লাগবে। 6 চামচ মতো আমি দই দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 3টে এলাচের এই যে দানাগুলো, সেই দানাগুলো আমি দিয়ে দিচ্ছি। যদি গুঁড়ো থাকে গুঁড়ো দেবেন। দিয়ে দিচ্ছি এবারে চিনি, আর চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু টক দইটা একটু বেশি দিয়েছি। সব শেষে জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বরফের টুকরো। সবকিছু দিয়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নেব। নর্মাল লস্যিটা আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। বন্ধুরা, গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি হলে যে কারোর ভালো লাগবে। গরম থেকে বেরিয়ে এসে যদি এরকম ঠান্ডা লস্যি পান তাহলে কিন্তু মন প্রাণ সব জুড়িয়ে যাবে। 4 রকমের লস্যি বানিয়ে দেখালাম, আপনারাও বাড়িতে এইভাবে করে খান গরমেতে, সকলের খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের সকলের খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।